নীলাঞ্জনার চালেই নীলাঞ্জনাকে মাত দেওয়ার জন্য এবার রায়ের সঙ্গে মিলে বিশাল বড় এক চক্রান্ত করলো পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা আর থানায় আসার পরপরই নীলাঞ্জনা এবং অনির্বাণের সকল কথোপকথনের রেকর্ডিং যখন পুলিশ অফিসার চালাকি খাটিয়ে রেকর্ডিং করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা যাওয়ার পরপরই অফিসার যখন রায়কে ফোন করে বলতে থাকে যে রায় বোন, আপনি যত শীঘ্র সম্ভব আপনার বোন স্রোতস্বিনীকে নিয়ে আপনি একবার থানায় চলে আসুন, আপনাদের সঙ্গে এমার্জেন্সি কিছু কথা আছে। অন্যদিকে যখন সার্থক রায়ের বৌমনি থেকে শুরু করে সকলের সঙ্গে পুলিশ অফিসার একান্তে একটা বৈঠক করে এবং পুলিশ অফিসার যখন অনির্বাণ এবং নীলাঞ্জনার সেই কথোপকথনের রেকর্ডিং থেকে শুরু করে সেই ভিডিও ফুটেজটা রায়কে দেখায়, ঠিক সেই মুহূর্তে রায়ের চোখ থেকে অনবরত চোখের জল পড়তে থাকে এবং স্রোত বলতে থাকে যে রায় দিদিভাই এবার নিশ্চয়ই তোর চোখ খুলেছে, কিন্তু আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে যাদের মধ্যে কিনা ভালোবাসা অটুট ছিল তাদের মাঝখানে নাকি এই ভিডিও ফুটেজটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো একটা বিশ্বাস করার জন্য। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে তোর ভালোবাসাটা কতটা ঠুনকো অনির্বাণ তাদের জন্য। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে রায়পূর্ণ, আমি আপনাকে আগেও বলেছিলাম যে নিজের ভালোবাসাকে সব সময় সন্দেহ করাটা আপনার উচিত নয়, কিন্তু তার শর্তে আপনি আমার কোনো কথা আর কি মানেননি, তাই আমি আপনাকে প্রমাণটা দেখাতে বাধ্য হয়েছি। এখন আমার একটা প্ল্যান আছে। আপনার বোনের অপরাধের মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে যে রীতিমতো এখন আপনার বোনের অপরাধকে কন্ট্রোল করার জন্য আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি, কারণ আমি ওর ক্রিমিনাল রেকর্ড চেক করেছি। আমি দেখেছি যে ও অনেকবার এরকম ক্ষতি করার চেষ্টা করেছে এবং বারবার করে আপনি ওকে ছাড়িয়ে এনেছেন এবং আপনার কারণেই সে রীতিমতো এতটা প্রশ্রয় পেয়েছে। কিন্তু এবার তো ওকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না, এবার আমি নিজ হাতে ওকে শাস্তি দিব এবং সেই ব্যবস্থা করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা এরকম অপরাধীকে দমন করা সম্ভব। ঠিক সেই মুহূর্তে স্রোত বলে থাকে যে অফিসার, যা হেল্প চাই আপনি শুধু আমাদেরকে বলুন, আমরা সকল রকমের সহযোগিতা আপনাকে করতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও এরকম অপরাধীর দমন এবার যে কোনো মূল্যে যাতে হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে কি রে রায় দিদি ভাই, তুই বলবি না কিছু? ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে অফিসার, এবার আমি চাই যে ওর যাতে একটা সুষ্ঠু বিচার হয় এবং ও আমার স্বামীকে যে পরিমাণে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, আমার স্বামীর গায়ে কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করছে, সেই কলঙ্কের দাগ যাতে সসম্মানে আমি মুছে দিয়ে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে নিয়ে ওকে যাতে হাজতবাস করতে পারি সেই ব্যবস্থা এবার আমি করতে চাই। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে এর জন্য আপনাকে বেশি কিছু না, নীলাঞ্জনের উপর 24 ঘন্টা নজর রাখতে হবে। নীলাঞ্জনের রুমে ছোট্ট একটা ছিপ আমি আপনাকে দিয়ে দিব, সেটা অ্যাটাচ করে দিতে হবে যাতে কিনা নীলাঞ্জনার গতিবিধির উপর আমরা এখান থেকে বসে নজর রাখতে পারি। আর তার থেকেও বড় কথা, নীলাঞ্জনাকে একটা টেস্টের নাম বলে ভয় দেখাতে হবে যাতে কিনা নীলাঞ্জনা ভয় পেয়ে যায় যে এই টেস্টটা করালে সত্যকার অর্থ ধরা পড়ে যেতে পারে, কারণ ওর এবং অনির্বাণের মধ্যে সেরকম কোনো সম্পর্ক কোনোদিনও তৈরি হয়নি। তাহলে যদি একবার রিপোর্টটা পজিটিভ না এসে নেগেটিভ চলে আসে তাহলে নিশ্চয়ই নীলাঞ্জনার সকল মিথ্যাচার মিথ্যে প্রমাণিত হবে এবং সেই জন্য অনির্বাণ ছাড়াও পেয়ে যেতে পারে এবং অনির্বাণে একবার জেল থেকে ছাড়া পাওয়া মানে তো নীলাঞ্জনা ফেসে গেল এবং ওকে হাজতে ঢুকতে হবে। তার জন্য ও যে কোনো মূল্যে কোনো একটা ভুল তো অবশ্যই করবে, সেই ভুলটাকে আমাদেরকে হাতে নাতে ধরতে হবে এবং তার জন্য নীলাঞ্জনাকে সর্বক্ষণ আমাদের নজরে নজরে রাখতে হবে এবং সেই ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। কিন্তু সাবধানতা এতটুকুই অবলম্বন করতে হবে যাতে ও যাতে কোনো মতে টের না পায় যেটা আমাদের প্ল্যান ওকে ফাঁসানোর জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।